শরীর বন্ধ করার জন্য এই দোয়াটি পড়ে নিজের শরীরে ফুঁক দিবেন। দিন রাত 24 ঘন্টা আপনি নিরাপদ থাকতে পারবেন। মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, নাফ শয়তান, ইবলিশ শয়তান, সমস্ত শয়তানের হাত থেকে আপনি সম্পূর্ণ নিরাপদ এবং হেফাজতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে শরীর বন্ধ করার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যায়, বিভিন্ন ভণ্ডদের কাছে গিয়ে টাকা পয়সা খোয়া তারা কোনোভাবে কোনো উপকার পায় না। আবার আপনি কিন্তু নিজেই আপনার নিজের বাড়িকে বন্ধ করে রাখতে পারবেন। এটার জন্য আপনার কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই। আপনি কোরআন হাদিসের মধ্যে সব আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আপনি শুধু সেখান থেকে নিবেন, সেখান থেকে নিয়ে আপনার বাস্তব জীবনে আপনি আমলগুলো করবেন। আপনার ঘর আপনি নিজে বন্ধ করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে সূরাতুল বাকারার তেলাওয়াত করা হয় ওই ঘরে কখনো কোনো দুষ্ট জিন, দুষ্ট আত্মা, দুষ্ট কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনাকে নষ্ট করতে পারবে না। আপনার পরিবার পরিজনের সদস্য, আপনার সন্তান, কারো ক্ষতি কেউ করতে পারবে না, যদি আপনি নিজেই এই সূরাতুল বাকারার তেলাওয়াতটা আপনার ঘরে করতে পারেন নিয়মিত। যদি আপনি নিজে না করতে পারেন প্রতিদিন, তাহলে কোরআনুল কারীমের এই সূরা বাকারার তেলাওয়াত আপনি বাজাবেন। আপনার মোবাইলে হোক, আপনার যে কোনো ডিভাইসের মাধ্যমে হোক, এই কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি শুনবেন। অনেক মুহাদ্দিস বলেছেন যদি শোনা যায় তারপরেও আল্লাহ পাক এই সমস্ত কাজ থেকে হেফাজত করবেন। এরপরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি যে ঘরে পাঠ করা হয়, আয়াতুল কুরসি পাঠ করে যে ঘরে দরজা বন্ধ করা হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে যে ঘরে দরজা বন্ধ করা হয়, ওই ঘর অটোমেটিক বন্ধ হয়ে যায়। বন্ধ মানে কিন্তু দরজা জান্নাত বন্ধ তা নয়, এটা দুষ্ট আত্মা, দুষ্ট জিন, ইবলিশ শয়তান, মানুষ শয়তান, খবিশ শয়তান, সমস্ত দুষ্টদের হাত থেকে হেফাজত করা, তাদের কাছ থেকে বন্ধ করে দেওয়া, এটাই হলো বন্ধ করার কথা বলছি আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেন, ঘরের মধ্যে কখনো ছবি মূর্তি রাখবে না। যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে দুষ্ট শয়তান, দুষ্ট জিন বসবাস করে ওর মধ্যে। এজন্য এই সমস্ত বিষয় থেকেও আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ঘরের মধ্যে কখনো তোমরা নাপাকি রাখবে না। অনেক সন্তান আছে, ছোট্ট বাচ্চারা, যারা রাত্রিবেলায় পেশাব পায়খানা করে এবং সেগুলো ঘরের মধ্যে রেখে দেয়, ভালোভাবে পরিষ্কার করার প্রয়োজন মনে করে না। এগুলো কিন্তু খোলাভাবে রাখবেন না। আল্লাহ রাসূল বলতেন তুমি ঢাকনা যুক্ত জায়গায় রাখবে, ঢাকনা যুক্ত একটা পাত্রের মধ্যে রাখবে। তাহলে যখন নাপাকি জিনিস থাকবে তখন ওই দুষ্ট জিন, দুষ্ট আত্মা ওই সমস্ত জায়গায় যাবে এবং ওর একটি আসর তোমার সন্তানের উপরেও পড়বে। এজন্য ঢাকনা যুক্ত জায়গায় রেখে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেন, এখন তো আমাদের অনেকের ঘরে অ্যাটাচ বাথরুম হয়েছে, এই বাথরুমের দরজা বন্ধ রাখবেন সবসময়। কারণ আল্লাহ রাসূল বলেন সবসময় সবচাইতে বেশি দুষ্ট জিনের বসবাস করে হলো টয়লেটের মধ্যে। সবসময় আটকিয়ে রাখবেন। যখন যাওয়ার প্রয়োজন হবে আপনি অবশ্যই ইস্তেগফার পড়বেন, ভিতরে গিয়ে মনে মনে দিলে দিলে ইস্তেগফার পড়বেন এবং ঢোকার সময় বাম পা দিয়ে প্রবেশ করবেন এবং আপনার দোয়া পাঠ করবেন। বাথরুমে প্রবেশ করার যে দোয়াটা আছে এটা পড়ে তারপরে আপনার সেখানে প্রবেশ করবেন। এই সমস্ত বিষয়গুলো মেনটেন করবেন। এরপরে আপনি শরীর বন্ধ করবেন কিভাবে সেটা আমি শিখিয়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তিনি শরীর বন্ধ করতেন। ফজর পরে এবং শোয়ার সময় তিনি দু হাতের তালুটা এভাবে প্রশস্ত করতেন। প্রশস্ত করে তিনি 3 কুল পাঠ করতেন। কুল আস-সালাসা, আরবিতে বলা হয় কুল আস-সালাসা, মানে 3 কুল। 1 নম্বর হলো সূরাতুল ইখলাস, 2 নম্বর হলো সূরাতুল ফালাক, 3 নম্বর হলো সূরাতুন নাস। এই 3টা সূরা পড়ে আল্লাহ রাসূল তার হাতের তালুতে ফু দিতেন এবং ফু দিয়ে তিনি পুরো শরীরে মালিশ করে নিতেন। আল্লাহ রাসূল বলতেন যদি কোনো মানুষ এইটা করতে পারে তাহলে যত বড় জিন হোক, যত বড় দুষ্ট আত্মা হোক না কেন, ওখান থেকে আল্লাহ পাক সম্পূর্ণ তাকে হেফাজত করে দেয়। এজন্য কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই। আপনার নিজেই কিন্তু এই সমস্ত বিষয়গুলো আপনি নিজেই নিজের রুকিয়া করতে পারবেন। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।